ধর্ম যারা ভুলে যায় তাদের জন্য শাস্তি আছে না? আসেনি আসেনি? তোমার ছায়াতে তোমার দয়া তোমার দয়া দূর হয়ে যাবে সব পেরেশানি কবুল করো আমার কোরবানি আল্লাহ তুমি করো একটু মেহেরবানি কবুল করো আমার কোরবানি 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 কবুল করো আমার কোরবানি আর আসতে বল বাবারে বাবা যে বেশবাত আপনার আওয়াজে বুঝাইতেছে বিরাট বেশবাত আছে। আল্লাহ আপনাদের হেফাজত করুক, আমিন কোন, আরো জোরে কোন আমিন। আমার ভাইরা এবার বলতেছে আপনার স্বামীর জীবন কাহিনীটা আমার একটু কোলে কোন আমি জানতে চাই। এবার ডাক মেরে কয় আমার স্বামী, আপনার স্বামীকে কেন মদ করবো বলে এটা আমি জানতে চাই। নাম্বার ওয়ান, ডাক মেরে কয় আমার স্বামী কখনো মদ খায় না। এলাকায় খোঁজ রইল কোন দোকানে মদ বেচে, শরাব বেচে, সব মদের দোকান থেকে ওই রাতের বেলা ঘুরে ঘুরে সব মদ কিনে খেলতাম। কেউ জানতো না আমার স্বামী মদ খায় না, কিন্তু সবাই জানে মদ ওনারা ছাড়া কেউ কিনতে পারে না। ওনার অর্ধেক সম্পদ এই মদ কিনা শেষ করছে। কই মদ গুলা কিনে কিনে পুরী নদীর মধ্যে নিয়ে সব ফেলে দিত। আর নদীর পারে নামাজ পড়ে বলতো আল্লাহ আমি একটা কাজ করতে পারছি, আমার সম্পদ যদি চলে যায় যাক, আমার কারণে এই মদ গুলা নদীত ফেলে দেওয়ার কারণে এলাকার যুব সমাজ আর মদ খাইতে পারবে না, মদ করে হবে না, আর তারা নেশাগ্রস্ত হবে না। আমার দ্বারা একটা মানুষ যেন আর খারাপ কাজ না করতে পারে আমার এলাকায়। উনি রাতের আধারে ঘুরে ঘুরে সব দোকানের মদ কিনে কিনে সব মদ গুলা নদীতে ফেলে দিত। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। কাজটা ভালো না খারাপ? মানুষে জানিলা মদ খায়, কিন্তু ওনার কাম কি? সত্য দোকানে মদ বিক্রি হয় সব কিনাই না নদীতে ফালাই দিত, যাতে আর কেউ ইস কোন যুবকে গিয়া করা দাম যদি 10 টাকা লাগে উনি 20 টাকা দা কিনছে, তখন যাবে জানো 20 টাকা ভাই কেন ব্যস্ত না। অন্ত যে ট্যাবলেট বাড়িছে বাবা রে, এটা নাম দিছে কিটা বাবা না ইয়াবা না বাবা, কোন মারে মা কোন বাপ রে বাপ, কোন ট্যাবলেট কয় বাবা। নাম কিটা? এটা খাইলে মাও চিনে না, বাবাও চিনে না, বইনও চিনে না।